প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ কয়েকদিন ভিডিও ছাড়ি না ফেসবুক এবং ইউটিউবে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। জানি না আপনাদের লাইভে পাবো কিনা। আসলে আজ কয়েকদিন ভিডিও ছাড়ি না কেন, পারিবারিক সমস্যা নিয়ে। যে আমাদের জানেন যে আমাদের জমি নিয়ে আসলে আমাদের ভাগী শরিকের সাথে ঝামেলা চলছে। তারপরও ইতিপূর্বে গত মাসের 24 তারিখে আমার বাড়ির উপরে হামলা করেছিল। যে ভিডিও ফুটেজ পাবনা 24-এ আছে, নিউজ দিয়ে আছে। তো তারপরেও জমি নিয়ে আর একটা মামলা করেছিল। সেই মামলাতেও যখন হেরে যায় তখন গত রোববার 5 তারিখে, মে মাসের 5 তারিখে আমার ছোট ভাইকে তারা এবং মস্তান সহজে রাস্তায় অ্যাটাক করে মেরে মেরে ফেলতে লাগে। আসলে কপালে জোর ছিল, তার জন্য আল্লাহ বাসায় রাখছে। কয়েকদিন হাসপাতালে থেকে বাসায় এসেছে। এই আসলে এসব বিষয় নিয়ে আপনাদের সম্মুখে ভিডিও উপহার দিতে পারি না। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? আসলে ভালো নেই, খুব চাপের মধ্যে। মানে ছোট ভাইকে মারেছে এবং আমাকে নাকি মারবে, মস্তান দিয়ে সেই হুমকি দিচ্ছে। এটা নিয়ে আসলে খুব একটু টেনশনের মধ্যে আছে। এবং আসলে মানুষ কত এত নিকৃষ্ট হয় এটা আমি বুঝতে পারি না। কেননা আমি এমন হয়ে গেছি যে এই ইসরায়েলের বংশধরের সাথে যে আমরা ফিলিস্তিনে যুদ্ধ করতেছি, ঠিক সেরকম হয়ে গেছে। আসলে যারা মিথ্যা কথা বলে, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, তাদের দিকে লোক বেশি। এই জন্য আসলে কোনো কিছু কি করব বুঝতে পারতেছি না। কোন জেলায় আছেন, কেমন আছেন ভাই? আসলে আছি, পাবনা জেলাতে আছি আমি, ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। কয়েকদিন লতার বাসাতেও যেতে পারি না। আসলে লতার বাবু কেমন আছে, লতা কেমন আছে, যাই দেখতে পারি না। হয়তো ভিডিও আপলোড করতেছে, দেখতে পাচ্ছি ভালো আছে। সিরাজগঞ্জে আসলে দেখা করবেন, ইনশাল্লাহ দেখা করব। ভাইয়ের অনেক শুকনা লাগছে। আসলে আজ কয়েকদিন শুকাই গেছি। ইনশাল্লাহ ভাই সব ঠিক হয়ে যাবে। পাবনা কোন থানা বাড়ি আপনার? আমার বাড়ি পাবনা সদর থানা। কি অবস্থা ভাই? আছি ভাইজান, আসলে ডিজিটাল গজবের মধ্যে আছে, বুঝছেন? একে বলে ডিজিটাল গজব। মানে এটা আল্লাহ দিয়া না, এটা মানুষের তৈরি করা। হ্যাঁ, মানে আমার জমির পারে আমার চাচার একটুখানি ঘর বাঁধেছে, উনি জমি ছাড়বে না। মানে এইটুকের জন্য মনে করেন যে আমার সাথে বারবার ঝামেলা করতেছে। তার কোনো কাগজ নেই। এবং আমার বাবার ওয়ারিশের জমিও আসলে সে কম দিতে চায়, কয় আমার কাছে বিক্রি করেছে। পরে দলিল দেখাতে বললে পারে, আর দলিল দেখাতে পারে না। এইসব বিভ্রান্তি নিয়ে আসলে আজ 2.5 বছর তো এক ধাপে ঝামেলা চলছে। আল্লাহ ধৈর্য দিয়েছে, কোন পরীক্ষায় জানি না। এই জন্য আসলে আসি, আল্লাহ ধৈর্যই চুপ করে আছে। কেউ সাথে আসলে ঝামেলা করতে চায় না, বিধায় মানুষের সুযোগগুলা পায়।
আসলে ইতিপূর্বে আমরা যে গল্পগুলো শুনেছি, আমার ছোট দাদা সালপালের সাথে এইভাবে ঝামেলা করেই আমার চাচারা ঝামেলা করতো, তারা এখান থেকে চলে গেছে। আমার বড় দাদা সালপালের সাথে তারা আমার চাচারা এইভাবে ঝামেলা করতো, তারা আসলে সম্মানের ক্ষেত্রেই চলে গেছে। মানে এই আবার 30 বছর পর আসি আমার সাথেও আসলে এরকম ঝামেলাটাই হচ্ছে। আমার বাড়িতে হামলা দিছিল, এবার আমার ছোট ভাইয়েরকে রাস্তায় হামলা দিছিল। এই মতো নিকৃষ্ট কাজ কোথাও হয় না, ঠিক আছে। ভাই আপনার সাথে দেখা করতে চাই, তাই আমি আসলে এই মুহূর্তে কারোর সাথে দেখা করতে চাই না। আমি আসলে কোথায় কোন জায়গা থাকি এটাও আসলে ইয়ে না। কি কিছু করবেন, কিছু বলবেন নাকি? এই ভাই কিছু বলবেন? হ্যাঁ বলবো, এই বাবু চাইতে নাই। কি বলে? এই যে ঋণ করবো তো, যে এটা তোমার চাইছিল কোথায় দিতে আইছিল, কবে গেছিল? আজকে গেছিল। ভিতরে কোন গেছিল? ভাই আমি সাভার থেকে দেখছি আপনার ভিডিও, ভালোই লাগে। দোয়া করি সুস্থ থাকবেন, দেখার জন্য। বাদল ভাই হাই পাঠিয়েছেন, লতা কেমন আছে? আলহামদুলিল্লাহ লতা ভালো আছে ভাইজান, সবার দোয়াই। আমি যেতে পারি না আজ কয়দিন, আমার একটু আসলে পারিবারিক সমস্যার জন্য। সবাই দোয়া করবেন, কেননা আসলে জমি আমার, কাগজ আমার। সরকার যে নিয়ম দিয়েছে কাগজ যার জমি তার, আসলে সেই নিয়মটা যেন অটল থাকে। এবং সে আমার, তার ঘর বাঁধেছিল আমার জাগার পারে, ঘর বাঁধেছে। এই ঘরটুকু হেঁটাবে না, হ্যাঁ, মানে ও আমাকেই তুলে দিবে। এখন আমি ঝামেলা করি না কারোর সাথে, আমরা দুই ভাই, ওরা সবাই একদিকে। এই জন্য ওদের শক্তি বেশি। মানে আল্লাহ বলেছেন যে বেধর্মের বাইরে বেশি, এরকম হয়ে গেছে। তাই আপনাদের সম্মুখে আজ কয়দিন আসতে পারি না। ভাই কোথায় থাকেন আপনি? আমি আসলে পাবনা জেলায় থাকি। সবাই কোন জায়গা থেকে বলছেন একটু বলবেন। আসলে আজ কয়দিন আপনাদের মুখখানা দেখে না, আমার ভিডিও আসলে আজ কয়দিন আপলোড করতে পারি না, এই জন্য। আমার ছোট টিভি কে আছে নাকি? আজ কয়দিন মামুনে কেউ আসলে দেখতেছে না। আসলে আল্লাহ কোন পরীক্ষা, কি ভাই আল্লাহ কোন পরীক্ষায় আসলে ফেলছে আমাকে বুঝতে পারতেছে না। ভাই উত্তরা থেকে বলছি। থ্যাংক ইউ, ঢাকা উত্তরা থেকে ধন্যবাদ জানাই। এবং ঢাকাতে তো আসলে বৃষ্টি হচ্ছে কিনা জানি না। আমাদের এখানে গত কালকে একবার বৃষ্টি হয়ে গেছে, আজকে মেঘলা মেঘলা আছে, এখনো কোনো বৃষ্টি হয় নাই। রাকিব হোসেন হাই পাঠিয়েছেন। মানুষ মনে করে আসলে জমি সব কিছু, হ্যাঁ, মরে গেলে পারে তারা, যারা আসলে জমি জমি করে এই মরে না, তারা মনে করেন যে মরার পরেও ওই কিয়ামতের ময়দানে কবে যে আমি আগে মরেছি, এই জায়গাটুকু আমার, ঠিক আছে। মানে কবরে জায়গা বেশি লাগে তারা, এই জন্য। মারুফ লেখছে ভাই আপনাকে ফলো দিয়ে আসবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ। জান্নাত আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার ভিডিও ব্যাগ দেখি
আমার কাছে অনেক ভালো লাগে। আহ, তিথি তিথি থেকে জান্নাত ভালো লাগে। তিথি তিথি থেকে জান্নাত, দেশের বাড়ি কুমিল্লা। ধন্যবাদ, দোয়া করি সুস্থ থাকবেন। বিপ্লব ভাই পাঠিয়েছে। ভাই, কিভাবে দেখা করো করো ভাইয়া বলেন। করবো ভাইয়া, আসলে আমি এই মুহূর্তে আসলে খুবই ব্যস্ত আছি, দেখা করার মতো সময় নেই। কোনো এক সময় দেখা হলে পরে হয়তো কথা হবে। ঠিক বলছেন ভাই, ঠিক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অনেক ভালো ভিডিও করেন, ভবিষ্যতে আরো ভালো ভিডিও যে করতে পারেন এজন্য দোয়া করে, আপনাদের জন্য দোয়া করে। আসলে ভিডিওগুলো আপনারা দেখেন তাই ভিডিওগুলো তৈরি করেন, যারা ভিডিওগুলো দেখেন তাদের জন্য দোয়া করে। সবসময় সুস্থ থাকবেন। জান্নাত আবার লিখছেন, সরি ভাইয়া হবে সৌদি। আচ্ছা ঠিক আছে, সৌদি আরব থেকে দেখছি। হতে পারে, আসলে বয়স হয়ে গেছে তো এই জন্য এরকম হয়। হুম। মোহাম্মদ আলী লিখছেন, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ভালো আছেন? আসলে ভালো নেই, ডিজিটাল গজবের মধ্যে আছে। ঠিক আছে, যা আসলে আমাদের পারিবারিক জমি নিয়ে গত 24 তারিখেও আমার বাড়ির উপরে হামলা দিয়েছিল আমার ভাগী শরিকরা। এবং গত 5 তারিখে, গত মাসের 24 তারিখে হামলা দিয়েছিল, আবার এই মাসের 5 তারিখে আমার ছোট ভাইকে রাস্তায় মেরেই ফেলতে চেয়েছিল। যদি হেলমেট না থাকতো তাহলে আসলে হয়তো একটা দুর্ঘটনা ঘটে যেত। তারা মাত্র আমার 2 শতক জমি আসলে তার ঘর বাঁধি গেছে, তাকে আমি ক্ষতিপূরণও দিতে চাইছিলাম, কিন্তু সে নিবে না। সে আমার জমি তো নিবেই, মানে আমার মনে হয় জানটাও কেড়ে নিবে। আবার আমি যে অফিস থেকে যাবা আসা করে আমাকে রাস্তায় নাকি আসলে অ্যাটাক করবে, মারবে, সেই উল্কিনাও আসলে দিচ্ছে। তাদের এত শক্তি হয়ে গেছে আসলে। না বললেই নয় যে আমি ওই ফিলিস্তিনের মতো হয়ে আসলে ওই ইসরায়েলের বংশধরের সাথে যুদ্ধ করে আসতেছি। এটাই আমার কাছে মানে একটাই। ফলো ব্যাক দেন ভাইয়া, আসলে এখন তো ফলো ব্যাক দেওয়ার সময় নেই, আমি তো লাইভে কথা বলতেছি। আবার লিখছেন, ভাই আমি কাতার থেকে দেখছি, কাতার থেকে দেখে আসি। ধন্যবাদ ভাইজান, দোয়া করি যে যেখানেই থাকবেন সবসময় সুস্থ থাকবেন। শহীদুল্লাহ ইসলাম, আসসালামু আলাইকুম। কামরুল ভাই কেমন আছেন? আলিফের সম্পর্কে আপনি আমার বিয়াই। ঠিক আছে জি সাহেব, সুস্থ থাকবেন। আমি সৌদি আরব থেকে, আমার জন্য দোয়া করবেন। সময় হলে আপনার ভিডিও অনেক দেখি, দোয়া করি ভাইজান যে যেখানে থাকেন সব সময় সুস্থ থাকবেন। কেননা 2 টাকা ইনকাম কম হোক, শরীর সুস্থ থাকলে সবকিছু ভালো। স্বামীর, ভাই আপনি কেমন আছেন? আমি মালয়েশিয়া থেকে, আমার দেশের বাড়ি মাদারীপুর জেলা বিশ্বরখানা। আমি আপনার ভিডিও দেখি। ধন্যবাদ ভাইজান, দেখার জন্য। আপনার ভিডিওগুলো দেখেন বিদায় আমি ভিডিওগুলো তৈরি করি। তাও আজ কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারতেছি না, শুধু একটু পারিবারিক ঝামেলার জন্য। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে আমার ভাইটা অসুস্থ, তারা অনেক আঘাত জখম করেছে, হাসপাতালে ভর্তি ছিল, পরে বাসায় নিয়ে এসে। এগুলা মানুষ না, অমানুষ। আসলে ঠিকই বলছেন, অমানুষের মতো কাজ করেছে। কেননা আমার বাড়ির উপরে আবার হামলা দিত, কেন রাস্তায় মস্তান দিয়ে তারা দাঁড়িয়ে থাকে মারবে। হ্যাঁ, মোহাম্মদ আলী ভাই, মামলা কেন মামলা কেন দিলেন না তাদের নামে? আসলে কি বলবো ভাই, চাচ্ছি না মানুষের সাথে ঝামেলা করে। শেষ ঠিকানা লিখছেন ভালো। মারুফ ভাই লিখছেন, আপনার জন্য, আপনার ভাইয়ের জন্য সবাই দোয়া করি। জি ভাইজান, আসলে দোয়া করবেন যে আমার কথা যে মানুষের সাথে ঝামেলা করতে যাব কেন? হয় 10 টাকা লস হবে, নয় 10 টাকা লাভ হবে, কিন্তু তারা আসলে বলে না যে দেওয়ালে পিঠ ঠেকাই দিচ্ছে। হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকা দিলেও একটা কথা ছিল, তারা আমার দেওয়ালে পিঠ মনে হয় অর্ধেক চলে গেছে। এত অশান্তি। এটি করবে আমরা আমাদের আগে চাচাদের কাছ থেকে শুনছি।
বোতলে নেই? আছে স্যার, এই না। হ্যাঁ হ্যাঁ, 2 গ্লাস আছে। আসলে ইতিপূর্বে আমাদের যেসব চাচারা আমাদের এইখানে প্রদিন ভিটি থেকে চলে গেছে, তাদের মুখ থেকে শুনছি, মানে তাদের সাথেও সে সময় খুব আচরণ খারাপ করতো তারা। সম্মানের ক্ষেত্রে এখান থেকে চলে গেছে। আমাদের বড় দাদা সালপাল চলে গেছে, ছোট দাদা সালপাল চলে গেছে। এখন এসে আসলে আমার সাথেও এরকম ঝামেলা চলছে। আপনার আশা করি ভাই আপনার সাথে দেখা করব ইনশাল্লাহ। দোয়া করে সুস্থ থাকেন। আমি দুবাই থেকে আসছি। ঠিক আছে ইনশাল্লাহ। আরিফ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি শরীয়তপুর সদর থেকে দেখছি। দোয়া করে সুস্থ থাকবেন। কে যেন 100%, মানে 100 দিচ্ছেন। আসলে একটা জিনিস দেখেন, যারা আমাদের সাথে ঝামেলা করতেছে, যারা আমাদের সাথে ঝামেলা করতেছে, তারা 100% জিতে গেছে। যারা আমার জমি কেড়ে নিতে চাচ্ছে 100% জিতে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে 100% জিতে গেছে। বউ ভাত দিয়ে 100% জিতে গেছে। লাস্টে যখন মরে যাবে সব 100% এক জায়গায় করলে কি এক হবে নাকি শূন্য হবে? কি নিয়ে যাবে? ঠিক আছে, এই জন্য আসলে আল্লাহর কাছে আল্লাহ তাদের হিদায়াত দাও, আর যদি না দাও তাদের ধ্বংস করে দাও, এই প্রার্থনা। ভাই লতার ভিডিও দেন না কেন? আসলে ওই কথাই বললাম যে পারিবারিক একটু ঝামেলার জন্য আমাদের বাড়িতেও হামলা করেছে গত মাসের 24 তারিখে, রোজার ভিতরে ইফতারের আগে। সেই ভিডিও ফুটেজ আমাদের পাবনা 24 আছে এবং আমার ফেসবুক আইডিতেই আছে, প্রোফাইলে। এবং গত মে মাসে, যে আজ কয়দিন আগে, গত রোববার দিন আমার ভাইকে, যখন ভাই পাবনা শহর থেকে গ্রামের বাড়ি আসতে লাগে, তখন তাকে আসলে তারা দাড়ি থেকে এবং মস্তান সহ দিয়ে আমার ভাইকে মেরে ফেলতে লাগে। আল্লাহ বাঁচাইছে যে মাথায় হেলমেট ছিল, তা না হলে পারে আসলে ওখানে হয়তো ডেড বডি হয়ে যেত। তারপরও তার শরীরে কোনো জায়গায় আসলে আঘাতের চিহ্ন বাদ নেই, সব জায়গায় জখম। তো হাসপাতালে কয়েকদিন থাকি, বাসায় নিয়ে আসা হয়েছে। সবাই দোয়া করবে তার জন্য, এবং আসলে আল্লাহ যেন আমাকে বিজয় দান করে। আমি ফিলিস্তিনের মতো হয়ে আসলে ইসরায়েলের বংশধরের সাথে যুদ্ধ করে আসতে থেকে সেরকম আসলে আমি এতে পড়ে গেছি। কারণ চাই না কারোর সাথে ঝামেলা করতে, কিন্তু তারা আসলে এই সুযোগটা নিয়েই বারবার হামলা করতেছে। গতবার তো গত 24 তারিখে তো আমার উপরে হামলা করেছিল বাড়িতে এসে। আসলে আমার বাবার উপর দিয়ে চলে যায় আঘাতটা। পরে আমার ছোট ভাইকে আঘাত করে। আর এখনকার মানুষ তো আসলে মানে জানোয়ারের চাইতে বেশি। লতা, আলিফ কেমন আছে? তাদের বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। ওরা সবাই ভালো আছে। দোয়া করুন যেন সবাই সুস্থ থাকে। আমি দোয়া করি সবার জন্য, আপনার যে পরিবারের জন্য দোয়া করি, সকলের যে সুস্থ থাকে, ভালো থাকে। দোয়া করবেন ভাইজান। আসলে আমি খুবই একটু সমস্যার মধ্যে আছি, কেননা আমি আপনাদের সাক্ষী করে দেয়, আমি যদি কখনো আসলে মেরে ফেলে, আমাকে মরে যায়, তারাই হবে দায়ী। ঠিক আছে, কারণ আমার ওরা বাদে আমার কোনো শত্রু নেই পৃথিবীর বুকে, আমার কোনো শত্রু নেই। শুধু আমার এই জমি নিয়ে এই ভাগে বা বাদে কোথাও শত্রু নেই। প্রিভিয়াস কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিজিটাল গজবের মধ্যে আছি। ঠিক বলছেন ভাই, মানুষ এখন জানার চাইতে অনেক নিচে। রিয়ামণি কেমন আছে? আসলে সবাই ভালো আছে, আমি যেতে পারি না তাই। নাটোর রাজাপুর থেকে
হ্যাঁ হ্যাঁ, রাজাপুর আসলে গেছিলাম সেদিন, ওখান দিয়ে আসলে সাদিয়ার বাড়িতে গেলাম, সাদিয়া ভিডিও বানা নিয়ে আইছি, সেইগুলো আপলোড দিয়ে আমি আসলে মানে মনের ভিতরে কোনো একটা ইয়ে নাই, বুঝছেন, খুব কষ্টে আছি। তো আসলে ভিডিও আপলোড না দিতে পারলে মনটাও আসলে খুব খারাপ থাকে, কারণ আপনারা ওয়েট করেন যে আমার ভিডিওগুলো দেখবেন, কিন্তু কি বলবো, দেব আসলে আপনাদের ভিডিওগুলো আপলোড দেব। কেমন আছেন ভাই? সাদিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আমি সৌদি আরব থেকে আপনার ভিডিও দেখি ভাই, বুঝছেন, আমি ভালো আছেন, আপনার ভিডিও দেখি ভাই, আমি বুঝতে পারছি। বাড়িতে যাবেন, এরিয়া মনে বাড়িতে ভিডিও করতে, আসলে যাব, কখন যাব এটা শিওর নেই, আপনার সাথে দেখা করতে চাই। আসলে এই মুহূর্তে দেখা কেউ সাথে করতেছি না, কারণ ভিডিও বানাচ্ছি না, তার দেখা করব, দেখা হবে ইনশাআল্লাহ। সালাম, সালাম আলাইকুম ভাই, আস লাগা দিবেন, আসসালামু আলাইকুম লাগা দিবেন, নাহলে গুনাহ হবে। ওয়ালাইকুম আসসালাম। মালয়েশিয়া থেকে দেখছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি সবার নামগুলা আসলে পড়তেছি না, শুধু কমেন্টগুলা পড়তেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভাইজান, ভালো আছি, কিন্তু ডিজিটাল গজবের মধ্যে আছে, হ্যাঁ। এটা আসলে মানুষের তৈরি, আল্লাহর তৈরি না। আমি ইন্ডিয়া থেকে আপনার ভিডিও গুলো দেখি, আলহামদুলিল্লাহ, যাব ইন্ডিয়াতে, আসলে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সময়ের ব্যবধান। আপনার শরীর খারাপ নাকি, অসুস্থ নাকি? আসলে শরীর খারাপ না, মানে পারিবারিক একটা চিন্তা থাকে না মানুষের, কারণ তারা আসলে বারবার আমাদের উপর হামলা করতেছে, আমরা আসলে কিছু বলতেছি না, এটা আসলে একটা মানে দুঃখজনক বিষয়টা, যে একটু জমির জন্য তারা আমাদের বাড়ির উপরে হামলা করে, মানে জোর করে জমি নিবে, ঠিক আছে। এটা সময় মতো আসলে দেশে তো বিচার নাই, ঠিক আছে। আপনি কি খাইছেন ভাই? আমি আসলে খাওয়া দাওয়া করেছি। একটা মানুষ আমাকে বারবার বিরক্ত করতেছে, তারা ফোন দিয়ে, আমি তাকে একটু বিলাকলেশ মেরে দিয়ে আসি, হ্যাঁ। কবে আসবে আমাদের ইন্ডিয়া দাদা? আসলে ইন্ডিয়াতে যাব, এখনো দিন হয় নাই কবে যাব, ঠিক আছে, যাবো একদিন ভাই। আমি বগুড়া থেকে, সব সময় আপনার ভিডিওগুলো দেখি, ধন্যবাদ দেখার জন্য। এই দোয়া করবেন, আসলে যারা আমার দর্শকগুলো আছেন তারা একটু দোয়া করবেন, কেননা আমি একটু খুব মানে সমস্যার মধ্যে আছি, আল্লাহ যেন আমাকে সফলতা দান করে এবং সহযোগিতা করে, এই, কারণ চায় না কারোর সাথে ঝামেলা করতে, কিন্তু আসলে তারা গা পা উঠে আসতেছে বারবার, তাদের এটা অভ্যাস খারাপ। আমি পাবনা থেকে সব সময় আপনাদের ভিডিও দেখি আর আপনার জন্য দোয়া করি। আসলে আপনার জন্য দোয়া করি, আপনি সবসময় সুস্থ থাকবেন, এই প্রত্যাশা।
কিছু বললাম নাই আসলে। অনেকদিন পরে লাইভে এসেছি, মানে কি বলবো আমি মনে হচ্ছে আসলে মানে কথাই হারিয়ে ফেলেছি। ঠিক আছে, যে যে মানুষটা হাসি হাস্য করতো সবসময়, যে মানুষের মুখে আসলে মানে মানে কথাই হারিয়ে ফেলতেছে যে কি বলবো। হ্যাঁ, মানে প্রতিদিন ভিডিও আপলোড দিই, তার তো একটা আপডেট কথা থাকে, আসলে সেই কথাটাই যেন আমি আসলে হারিয়ে ফেলতেছি। কি বলবো দর্শকের সামনে বুঝতে পারতেছি না। ভাই কেমন আছেন? আছি ভাইজান, আসলে ডিজিটাল গজবের মধ্যে আছে নাকি? হ্যাঁ, ফটোকপি। ঠিক আছে প্রিয় দর্শক, আসলে আমি অফিস টাইমে অফিসে আছি, তো পরে কথা বলবো আপনাদের সামনে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মানে সকল বিপদ থেকে উদ্ধার করে। এই আর ওসব মানুষ একদিন আল্লাহ হিদায়ত দেয়, এবং হিদায়ত যদি না দেয় আল্লাহ দিন ওদের ধ্বংস করে দেয়। এই এইটুকু, আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।